আসন্ন নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়েরকৃত আপিল শুনানি। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা রয়েছেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 70 থেকে 140 নম্বর আপিলের শুনানি চলবে। এর আগে প্রথম দিন 70 জন আপিলের শুনানির মধ্যে প্রার্থিতা ফিরে পান 52 জন, আর আপিলের আবেদন নামঞ্জুর করা হয় 15 জনের। এছাড়া আরও 3 জনের আবেদন অপেক্ষমান রাখা হয়। ধারাবাহিকভাবে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আপিল শুনানি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নাজমুল, আপিল শুনানির দ্বিতীয় দিন চলছে প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীদের, তো কি অবস্থা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, আজকে দ্বিতীয় দিনের মতো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিলের যে শুনানি, সেই শুনানি চলছে। সকাল থেকেই শুনানি শুরু হয়েছে। 10টায় নির্বাচন কমিশনাররা এই শুনানি করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে 35 জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে এবং এই 35 জনের মধ্যে 5 জনকে নামঞ্জুর করেছে এবং 27 জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আরো 3 জনকে এখনো অপেক্ষমান রাখা হয়েছে। তাদেরকে হয়তো আগামীকাল বা তারপরে সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে তাদের বিষয়টি নিষ্পত্তি করা হবে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে মোট 71 থেকে 140 পর্যন্ত, অর্থাৎ 70 জনের আবেদন আজকে শুনানি হবে এবং এখন পর্যন্ত ঠিক দুপুর 12টা বাজে এর মধ্যে প্রায় অর্ধেকটির ইতিমধ্যে শুনানি হয়ে গেছে। 35 জনের শুনানি হয়েছে এবং গতকালকে এই আপিল শুনানি শুরু হয় এবং এই শুনানি চলবে আগামী 18ই জানুয়ারি পর্যন্ত। সকাল থেকেই যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচন কমিশনে আসছেন, এসে তারা তাদের জন্য এই ওয়েটিং রুম রাখা হয়েছে, অপেক্ষা কেন্দ্র রাখা হয়েছে, এখানে তারা অপেক্ষা করছেন এবং তাদের যেই সিরিয়াল, সেই সিরিয়াল আসলে তারা কমিশনের যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টে তারা যাচ্ছেন এবং সেখানে রিটার্নিং কর্মকর্তারাও রয়েছেন। নির্বাচন কমিশন প্রার্থীর কথা শুনছেন, আইনজীবীর কথা শুনছেন, পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কথাও শুনছেন। কথা শোনার পরে তাদের যেই বিষয়টি মনে হয় যে করা দরকার, তারা সেই সিদ্ধান্তই নিচ্ছেন এবং প্রার্থীরা চাইলে, যাদের বিরুদ্ধে নামঞ্জুর করা হয়েছে, তারা চাইলে কিন্তু এই বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হতে পারবেন। আদালতে গিয়েও তাদের প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো আজকে যারাই এসেছেন তাদের অধিকাংশদেরকেই মঞ্জুর করা হয়েছে এবং আরও যে 35 জনেরটা বাকি রয়েছে, সেই 35 জনেরটা বাকি যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে। এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত হবে প্রার্থীদের আপিল শুনানি। এরপর 20 তারিখ পর্যন্ত এই বৈধ প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং পরের যেই 21 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করবে এবং 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।